আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো মাছের পকোড়া, খুবই ইউনিক রেসিপি। তো আপনারা রেসিপিটা দেখতে থাকেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এবার আমি চুলাটা জ্বালিয়ে নেব। এবার আমি এখানে অল্প পানি নিয়েছি, পানিটা গরম দিয়ে দিব। আমি এখানে 2 টুকরো মাছ নিয়েছি, পানিটা একটু গরম হতে দিব। পানির মধ্যে আমি একটু নুন দিয়ে দিব। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো 2-3 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। মাছগুলো আমি 2-3 মিনিট সিদ্ধ করে নেব। মাছগুলো প্রায় হয়ে এসেছে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এগুলো আমি একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আমি মাছগুলো ভালো করে এড়িয়ে নেব। তো মাছগুলো ঠান্ডা হতে থাক। মাছগুলো ঠান্ডা হতে হতে আমি তেলটা গরম হতে দিব। আমি কড়াইটা বসিয়ে দিলাম। ঠান্ডা, তাই তেলটা জমে আছে, ভালো করে গরম হতে হবে। মাছগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছাড়িয়ে নেব। মাছের এই অংশটা নেব না। মাছগুলো ভালো করে এরকম করে ভেঙে নেব। মাছগুলো বাছা হয়ে গেছে। এদিকে আমি চাল মিক্সিতে বেটে নিয়েছি, দেখুন। এবার আমি চালের গোড়াগুলোর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি দিচ্ছি এই যে কপি আমি কেটে রেখেছিলাম সেগুলো। এটা একদম ভর্তি হয়ে গেছে, তাই আমি এটা বড় গামলায় নিয়েছিলাম। এবার এখানে আমি দিয়ে দিব অল্প একটু কর্নফ্লাওয়ার। এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা আমি দিয়েছি মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব নুন। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। আমি চালের মধ্যে পানি দিয়ে রেখে নিয়েছি, এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। আমার এগুলো মাখা হয়ে গেছে। এদিকে আমি তেল গরম হতে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আপনাদের কাছে যদি সময় থাকে এটা অল্প রেস্টে রেখে দেবেন, আরও বেশি ভালো হবে। আপনারা এটা যত বেশি ভালো করে মাখবেন তত বেশি মুচমুচে হবে বড়টা। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। এরকম শেপ দিয়ে ভেজে নিচ্ছি।
ভালো করে উল্টে পাল্টে নিব। হয়ে এসেছে আমার প্রায়, বড়াটা ভাজা হয়ে এসেছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিব। এই দেখুন কি সুন্দর মচমচে হয়ে গেছে বড়াগুলো। এবার আমি এখানে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এরকম করে আমি সবগুলো বড়াই ভেজে নিব। এবার আমি আরেক খোলা দিয়ে দিচ্ছি নেব। এই শীতে যদি আপনারা একবার এই বড়াটা খান, বারবার খেতে যাবেন। এই শীতে আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথে অবশ্যই এটা ট্রাই করবেন। আমি যে টিপসগুলো দেখালাম সেই টিপসগুলো ফলো করলে আপনারা এই বড়াটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কি মচমচে হয়েছে। এই দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এই দেখুন মা এসে তো একটু খেয়ে দেখো, এই নাও খেয়ে দেখো। আমি আমার মাকে একটা দিয়ে দিলাম, এবার আমি একটা খেয়ে দেখবো কেমন লাগে। দারুণ হয়েছে বড়াটা, দারুণ। মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, মা বললো অনেক বেশি ভালো হয়েছে, আরেকদিন বানিয়ে খাওয়াবি আমাদের। আমি ঠিক আছে বানিয়ে খাওয়াবো। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। অনেক বেশি মজা বড়াটা, আপনারা না খেলে কিন্তু মিস করবেন গাইস।